এভরিওয়ান, আগে যদি জানতাম তাহলে আমার ঘরে প্লাস্টার এইভাবে ফাটতো না, আমার পয়সা এইভাবে নষ্ট হতো না। এই জন্য সকলকে বলি, ভুল করার আগে ভাবতে হয়, ভুল করে ভাবলে কোনো লাভ নেই। আপনি শুধু এই 4টি টিপস ফলো করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ঘরের প্লাস্টার লাইফ টাইম, জীবনে কোনো দিন ফাটবে না। শুধু এই টিপসটি ফলো করুন। বিল্ডিং তৈরিতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিমেন্ট। বাজারে হাজার রকমের সিমেন্ট আছে, ভালো সিমেন্ট কোনটি আমি চিনব কী করে, সেটা জানুন। এবার সিমেন্টের বস্তার গায়ে দেখবেন লেখা থাকবে ISI মার্ক। এরপরে কি দেখবেন, সিমেন্টের এক্সপায়ারি ডেট, অর্থাৎ সিমেন্টটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেট থেকে 3 মাস পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকে। যদি 3 মাসের ওভার হয়ে যায় সিমেন্ট আপনি ব্যবহার করবেন না, যত নামি কোম্পানির হোক না কেন। আমরা দেখেছি যে বাড়িতে সিমেন্টের স্টক করা আছে, দেখুন 10-15 ব্যাগ সিমেন্ট আছে, আবার নতুন সিমেন্ট আসছে, ওই সিমেন্টের উপরেই আবার সিমেন্ট রাখছে। নিচের সিমেন্টটা কী অবস্থা, 3 মাসে 6 মাস হয়ে গেল, তো সিমেন্ট তো থাকবে না। ওই সিমেন্টে যদি আপনি প্লাস্টার করেন, প্লাস্টার থাকবে? কোনো দিনও থাকবে না। আমরা যে প্লাস্টার করেছি, এই প্লাস্টারের রেশিও কত বলুন? 1:4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট আর 4 ভাগ বালি। এটা মেজারমেন্ট করেই বানাবেন। যদি আপনি 1 বস্তা সিমেন্ট দেন, আপনার 4 বস্তা বালি দিতে হবে। আপনি যেদিন এই প্লাস্টার করবেন তার আগের দিন ভরপুর পানি দেবেন, জল দেবেন। একবার না 3-4 বার সারাদিন জল দেবেন, পরপর 2 দিন। তারপরের দিন হালকা জল দিয়ে প্লাস্টার শুরু করবেন, সিমেন্টের লিকুইড ঘোলা দিয়ে। আর ক্র্যাকটা কোথায় আসে, কোথায় প্লাস্টার প্রথমে ফাটে? এই কলম এবং ইটের দেওয়ালের মাঝখানে, ওইখানে প্লাস্টারটা সব থেকে বেশি ফাটে। কী জন্য ফাটে? আমাদের MS-এর জালি পাওয়া যায়। প্লাস্টারের পূর্বে ব্রিক ওয়াল এবং কলমের মাঝখানে MS-এর জালি লাগিয়ে, ওটাকে চিকেন মাছ বলা হয়, ওটা লাগিয়ে প্লাস্টার করবেন। অন্য জায়গায় ফাটবে কিন্তু এই জয়েন্টে ফাটবে না, এটা আমার চ্যালেঞ্জ বা গ্যারান্টি। দেখুন, ফার্স্ট ক্লাস সিমেন্ট, ওর ভিতরে কিন্তু আপনার ওয়াটার প্রুফিং কেমিক্যাল থাকে, যাতে আপনার হাতে ড্যামেজ করে। অনেক মিস্ত্রিরা আছে ওই সিমেন্ট না করে দেয়, কিন্তু মিস্ত্রিদের না করা সত্ত্বেও আপনি কিন্তু ওই সিমেন্টটাই আনবেন। ওয়াটার প্রুফিং কেমিক্যাল যে ISI ব্র্যান্ডের সিমেন্ট প্রত্যেকটাই আছে, এটা মনে রাখবেন। সিমেন্ট এবং বালির রেশিওটা কিন্তু 1:4 রাখতে হবে, ভুল করলে চলবে না, এবং মেজারমেন্ট করে রাখতে হবে, তাহলে জীবনে কোনো দিন ফাটবে না। আর কিউরিং দেখুন, গরমের সময় কিউরিং জল মারবেন দিনে কমপক্ষে 3 বার, দিনে 3 টাইম, 7 দিন পর্যন্ত কন্টিনিউ মেরে যাবেন। আপনি যেদিন প্লাস্টার করেন ওদিন যদি বেশি করে ভিজিয়ে রাখেন, তাতে কি হবে জানেন? আপনি প্লাস্টার করার পরে যখন শুকিয়ে যাবে না, আপনার মাকড়সার জালের মতন হয়ে যাবে প্লাস্টার। ওই জন্য প্লাস্টার করার আগে বেশি ভিজাবেন না, 1 দিন আগে 2 দিন আগে ভরপুর ভিজাবেন। এই জিনিসটা আমরা মেনে চলি না, এই জন্যই কিন্তু ফাটে। দেখুন, আপনি সিমেন্টের বস্তা খুলবেন, খোলার পরে ভিতরে হাত ঢুকিয়ে দেবেন, দেখবেন যদি ঠান্ডা থাকে তাহলে বুঝবেন সিমেন্ট ঠিক আছে। যদি ভিতরে গরম পান তাহলে মনে করবেন কেমিক্যালের অ্যাকশন শুরু হয়ে গেছে, সিমেন্ট খারাপের দিকে যাচ্ছে, সিমেন্টটা একদম অরিজিনাল নেই। নেক্সট, একটা পাত্রে আপনি 1 লিটার জল নেবেন। জল নেওয়ার পরে হালকা কিছু সিমেন্ট ওই পাত্রের উপরে দেবেন। দেখবেন যদি সঙ্গে সঙ্গে তলিয়ে যায় তাহলে সিমেন্ট ঠিক নেই, সিমেন্টে কেমিক্যালে অ্যাকশন শুরু হয়ে গেছে, খারাপের পথে। ওই সিমেন্ট দিয়ে কাজ করবেন না। যদি ধীরে ধীরে
তলিয়ে যায় তাহলে ঠিক আছে। এইভাবে পরীক্ষা করতে হয়। আমাকে দোকানদার বলে দিল, আমি নিয়ে আসলাম, কিন্তু ভালো মন্দ আমরা কেউ যাচাই করি না, এই জন্য লোকসান কার হয়? আমাদেরই হয়। কথাটা মাথায় রাখবেন। বিশেষ করে স্ল্যাবের বিম এবং ইটের দেওয়াল, কলম এবং ইটের দেওয়াল, এর মাঝখানে এমএসের জালি দিয়ে বা পিভিসি জালি পাওয়া যায়, ওটাকে চিকেন মাছ বলে, ওটা দিয়ে আপনি প্লাস্টার করবেন, তাহলে লাইফ টাইম কোনোদিন ফাটবে না। আমরা বিল্ডার্সের দোকানে গিয়ে ঝকঝকে চকচকে বস্তা দেখি, সিমেন্ট নিয়ে নেই। দেখুন, হাজার কোম্পানির সিমেন্ট আছে, তারা তো বলবে, যাদের প্রফিট যেটাই বেশি সেটাই বলবে এই সিমেন্ট নিয়ে কাজ করুন, খুব সুন্দর সিমেন্ট, কিন্তু সেটা আপনার চেক করে নিতে হবে। দোকানদারের ভরসায় আপনি থাকবেন না এবং মিস্ত্রির ভরসায় থাকবেন না। কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেন। ধন্যবাদ।